পুরুষ অভাবী হলে সমস্যা নেই, কিন্তু চরিত্রহীন হলে সমস্যা। অভাবী পুরুষের সাথে সারাটা জীবন কাটানো যায়, কিন্তু যে চরিত্রহীন তার সাথে সারাটা জীবন কাটানো যায় না। কারণ সে হাজারো নারীর মাঝে তার মনটাকে বিলিয়ে দিয়েছে, হাজারো নারীর মাঝে সে সুখ খুঁজে বেড়ায়। তার চরিত্র ভালো না, ঘরের বউর সাথে খারাপ আচরণ করে, ঘরের বউকে তার ভালো লাগে না, তার বাইরের নারীর প্রতি আসক্ত থাকে। কারণ ঘরের বউ সে আগের মতো আর তার কাছে সুন্দরী নয়, সে বিচ্ছিরি হয়ে যায়, দেখতে বুড়ি লাগে। এরকমও আছে, স্বামীরা বলে যে তুই বুড়ি হয়ে গেছিস, তোকে ভাল লাগে না, তোকে কেমন লাগে, পাশের বাড়ি দেখ, ও 2 বাচ্চার মা, তারপরে কত সুন্দর, তারপরে কত স্মার্ট। এরকম অনেক মেয়ে শুনে সে মেয়েরা চোখের জলে ভাত খায় বসে, কিছু করার থাকে না। নারীরা অসহায়, কোথায় যাবে? বিয়ের পর একটা নারীর স্থান থাকে তার স্বামীর ঘর, সেখান থেকে বাইরে বেরোলেই, স্বামীর ঘর ছেড়ে গেলেই মানুষ খারাপ বলবে ও ভালো ছিল না, তাই ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে। আসলে ভিতরের কথা তো কেউ জানে না, কেউ বুঝতেও চায় না, শুধু উপরেরটাই ভাবে। স্বামী যে চরিত্রহীন স্বামী নিয়ে যে মেয়ে সংসার করে সেই জানে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা নিয়ে সে মেয়েটা নরকে বাস করে আসছে। কিচ্ছু করার থাকে না, এর প্রতিবাদ করতে গেলেই লাঞ্ছিত হতে হবে, নয় মায়ের খেতে হবে, বিচ্ছিরি ভাষায় কথা শুনতে হবে। তাই ভেবে মেয়েরা চুপ থাকে। হাজারো মেয়ে চোখ বুঝে সব সহ্য করে নেয় তার স্বামীর এই অত্যাচার। কারণ তার চরিত্রহীন স্বামীর সংসার যে মেয়েরা করে, সে মেয়েরা জানে দিন রাত কাকে বলে। প্রতিটা সেকেন্ডে তার ভিতরে যন্ত্রণা বসবাস করে, সুখ বলে তার ভিতরে কিছু থাকে না। চরিত্রহীন স্বামীর সংসার কষ্ট করেও করে যায়, কি করবে? অসহায়, কোথায় যাবে, কার দুয়ারে যাবে? কেউ মূল্য দেবে না, সবাই বলবে তুই খারাপ, তাই তোর স্বামী এমন হয়েছে। আসলে তার যে চরিত্র সমস্যা, এটা তো কেউ দেখবে না, বলবে বউয়ের দোষ, বউ পারেনি তাকে ধরে রাখতে। ঠিক আছে, যে স্বামীর চরিত্র সমস্যা, তার ঘরে যত সুন্দরী বউ থাকুক না কেন, সে ফিরেও তাকাবে না, তার মন ভরবে না। কারণ তার বাইরে নজর, বাইরের মেয়েদের সে পছন্দ করে, ঘরের বউ তার কাছে আর ভালো লাগে না। বলে তোকে আর ভালো লাগে না আমার, এভাবেই সরাসরি বলে। তখন মেয়েটা কি করবে? কয়দিন সহ্য করবে বলেন? তখন তার কাছে যাওয়াটাই বন্ধ করে দেয়, চুপ থাকে, কাজের মেয়ে মতো কাজ করছে, খাচ্ছে, জীবনটা পার করে দিচ্ছে। এটাই সুখ বলে সে মেয়েটার জীবনের কিছু থাকে না। সারাটা জীবন চোখের জলে বালিশ ভিজে, চোখের জলে ভাত খেয়ে সে স্বামীর সংসার করে যায়, কিছু করার থাকে না।